বিসমিল্লাহির রহমানির রহিম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন আপনাদের মানিকগঞ্জের সবার পছন্দের মানুষ, সকলের পছন্দের নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, মানিকগঞ্জের মানুষের প্রাণের নেতৃত্ব, মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আফরোজা খান রীতা আপা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার আরেক সহযোদ্ধা, সহকর্মী, সাবেক ছাত্রনেতা, টাঙ্গাইলের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ জনাব বেনজির আহমেদ টিটু ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সাবেক সহযোদ্ধা, যার সাথে আমি একসাথে যুবদল করেছি। আমি যখন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ছিলাম, তখন তিনি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং মানিকগঞ্জ জেলার দায়িত্বে ছিলেন যুবদল। আমার অত্যন্ত পছন্দের ভাই, আপনাদের পছন্দের নেতা, রাজপথের যোদ্ধা, মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জিন্না ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন হিন্দু সম্প্রদায়ের সকল ভাইয়েরা, পৌরসভা, থানা এবং জেলা পর্যায়ে বিভিন্ন পূজা পরিচালনা কমিটির ভাইয়েরা এবং ছাত্রদল, যুবদল, বিএনপি এবং অন্যান্য সংগঠনের ভাইয়েরা এবং হিন্দু কমিউনিটির সকল পর্যায়ের ভাইয়েরা। আসসালামু আলাইকুম। বক্তৃতা শুনেছেন, অনেকে বক্তৃতা দিয়েছে, আজানের টাইম চলে আসছে। আপনাদের পছন্দের মানুষ মানিকগঞ্জের নেতৃত্ব আমাদের আফরোজা আপা আছেন, যেখানে তিনি আছেন। আমরা কি বলবো, আপনারা তো অনেক কথাই বলেছেন। আমাদের রীতা আপার ফাদার প্রয়াত মুন্নু সাহেব, ওই আঙ্কেলের ব্যাপারে আপনারা যা বলেছেন, উনি হিন্দু সম্প্রদায়ের জন্য অনেক কিছু করেছেন। আমরা আগেও শুনেছি, আজকেও শুনলাম। তো রীতা আপা সে একইভাবে আপনাদের জন্য কাজ করেছে, কাজ করে যাচ্ছে। এটা আপনারাই আপনাদের বিভিন্ন বক্তৃতায় এই উক্তিটি করেছেন, আপনারা স্বীকারোক্তি দিয়েছেন, ঠিক কিনা ভাইয়া? তো আমি বলতে চাই, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এটা মনে প্রাণে ধারণ করতে হবে, মুখে মুখে বললে চলবে না। আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার, তাই না? আমরা সবাই বাংলাদেশী, হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশী। আমরা মুখে এই কথা বললে কিন্তু চলবে না ভাইয়েরা, আমরা মনে প্রাণে ধারণ করতে হবে এবং আমাদের কার্যক্রমের মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে, সেটা সবাই বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমরা মুখ দিয়ে যে বাক্যটা বলছি, কার্যক্রমেও তার ফলশ্রুতি ঘটছে। ঠিক আছে ভাইরা? আর আজকে আমি অলরেডি শুনেছি এখানে মানিকগঞ্জ আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের ভাইরা বলেছেন, তারা অলরেডি স্বেচ্ছাসেবক টিমগুলো গঠন করছে, সেখানে কাজ করছে। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, এদেশের মানুষের আকাঙ্ক্ষিত নেতা, এদেশের বীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, তারেক রহমানের নেতৃত্বে সারা দেশব্যাপী সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। আমরা তদ্রুপ ঢাকা বিভাগেও আমি এবং টিটু ভাই, আমরা প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে মিটিং করেছি। আমরা আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের ভাইদেরকে নিয়ে আমরা স্বেচ্ছাসেবক টিম করে দিচ্ছি। সেই স্বেচ্ছাসেবক টিমগুলো আপনাদের পূজায় পরিপূরক হয়ে পাহারা দিবে, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা কাজ করব। আমাদের সেই স্বেচ্ছাসেবক টিমগুলো কাজ করবে, সেই নিশ্চয়তা আপনারা অলরেডি পেয়েছেন ভাইরা। তো আমি বলতে চাই, রীতা আপার অবদান নিয়ে, মুন্নু সাহেবের অবদান নিয়ে আমি আর কিছু নাই বললাম, সেটা আপনারাই বলেছেন। আমি আশা করছি মানিকগঞ্জে দুর্গাপূজা উৎসব অন্যান্য যে কোনো জেলা থেকে অনেক উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে। কারণ আপনারা দেখেন, মানিকগঞ্জের টোটাল মণ্ডপ 511টা,
আমি শুনলাম আপনার কাছে। আপনার কিন্তু বাংলাদেশের অনেক জেলায় এত পূজা মণ্ডপ নাই। এটা কিন্তু মানিকগঞ্জে কিন্তু আপনাদের হিন্দু কমিউনিটি, আপনাদের মণ্ডপ এটা বৃহৎ। তো এইখানে মুন্নু সাহেবের একটা বড় বড় অবদান ছিল। রিতাপ সেইভাবে আপনাদের পাশে থাকছে এবং সে থেকে সুন্দর অবদানের মাধ্যমে একটি সুন্দর শান্তিপূর্ণ শারীরিক দুর্গা পুজো উৎসব উদযাপিত হবে। আমাদের রিতা আপা এবং জিন্না ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে আপনারা সেই সুফল পাবেন এবং সুন্দরভাবে আপনারা এই দুর্গা পুজো উদযাপিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমরো দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর বিএনপির একটি চেয়ারপারসন 10 লাখ তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।